আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও হঠাৎ করে বলল ওর সঙ্গে নাকি একটা অন্য ছেলের সম্পর্ক হয়েছে, তার নাম খোকন। আমি নিশ্চিত এই খোকন নামক ছেলেটি আমার মেয়ের মাথায় কিছু একটা ঢুকিয়েছে। ঠিক আছে চলো এবার। আরে কথা হচ্ছে একজন প্রাইভেট ডিটেকটিভের অফিসের বাইরে দাঁড়িয়ে চুপি চুপি কাজ নষ্ট করার চেষ্টা। ও হঠাৎ করে বলল ওর সঙ্গে নাকি একটা অন্য ছেলের সম্পর্ক হয়েছে, তার নাম খোকন। এই তো আমাদের টপিকে ঢুকেছে মনে হচ্ছে। এই খোকন বলে ছেলেটিকে বিয়ে করার ব্যাপারে আমরা একেবারেই মত দিই। আর তাছাড়া উদয়নের সঙ্গে বিয়েটা আমার মেয়ে কেন ভেঙে দিতে চাইছে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়, আর এটা তো হওয়া উচিত নয়। আর দ্বিতীয়ত এই খোকন ছেলেটির স্ট্যান্ডার্ড কালচার কোনোটাই আমাদের সঙ্গে মেলে না। এই খোকন নামক ছেলেটির সঙ্গে আমরা বিয়ে দেব না এই কথা যখন আমাদের মেয়েকে আমরা জানাই, তারপর থেকে আমাদের মেয়েটা একেবারে পাল্টে গেছে। সারাক্ষণ খিটখিট করছে আর প্রেশারাইজড করছে যে আমরা যাতে ওর সাথে বিয়ে দিয়ে দিই। আমি নিশ্চিত এই খোকন নামক ছেলেটি আমার মেয়ের মাথায় কিছু একটা ঢুকিয়েছে, আর সে কারণেই আপনার কাছে আসা। মানে এই ছেলেটি সম্পর্কে যদি কোনো তথ্য মানে খোঁজ আমাদের দিতে পারেন। দেখলেন তো স্যার কেন এতক্ষণ জোর করে দাঁড়িয়ে থাকলাম এখানে। যা বুঝলাম যে এই খোকন সমাদ্দার একজন পাক্কা খিলাড়ি। এই নতুন মেয়েটাকে এমনভাবে পটিয়েছে যে তার এতদিনের বয়ফ্রেন্ডকে ছেড়ে এই খোকন সমাদ্দারের মতো লোককে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমিও তো সেটাই ভাবছি স্যার, এত ভালো একটা মেয়ে এরকম একটা ছ্যাচর ছেলের সঙ্গে ঘুরবে, তার আবার আগে একটা বিয়েও ছিল। এর পেছনে তো অন্য একটা কারণ আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে স্যার। ঠিক আছে চলো এবার। আরে কথা হচ্ছে একজন প্রাইভেট ডিটেকটিভের অফিসের বাইরে দাঁড়িয়ে চুপি চুপি কাজ নষ্ট করার চেষ্টা। কারা আপনারা? কারা? কোন এজেন্সি? এই 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 আপনার সাহস তো কম না? হ্যাঁ, কলার ছাড়ুন, কলার ছাড়ুন। আপনার সাহস কি করে হয় সুপারস্টার সাক্ষ্যজিতের কলার ধরার? কে 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 উনি কে? ব্যাস সব কেজে গন্ডুস হয়ে গেল। আরে বলবেন তো উনি কে? হ্যাঁ, কুল ডাউন, উনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আরে গুরু তুমি? আরে এসো এসো, এদিকে এসো। আরে গুরু এসো। এই রে এই গরিবের অফিসে কোথায় যে। এই গুরু তুমি 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 এখানে বসো 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 বসো। আপনি বসুন না, এখানে বসুন। থ্যাংক ইউ। আরে গুরু মানে গুরু সরি গুরু, আমি তোমার কলারে হাত দিয়ে ফেলেছি, তখন বুঝতে পারিনি। ঠিক আছে। আপনি বৌদি না? বৌদি সরি, এক্সট্রিমলি। আচ্ছা আপনাকেও তো আমি টিভিতে দেখেছি। হ্যাঁ মানে ওই হ্যাঁ ওই গানের শোটার চ্যাম্পিয়ন আপনি। আরে কি ভাগ্য আমার, সুপারস্টার আর সুরেশ ঝঙ্কারের চ্যাম্পিয়ন আমার অফিসে। ওফ গুরু মানে আমি তোমার কোনো ছবি 5 বারের কম দেখিনি জানো তো, প্রত্যেকটা ডায়লগ আমার মুখস্থ। একটা বলে শোনাবো? আমার নাম প্রতাপ, প্রতাপ চাপ নেয় না চাপ দেয়। কেমন বললাম গুরু? দারুণ দারুণ বলেছেন। আচ্ছা গুরু এবার বলো তো, মানে তোমরা আমার অফিসের বাইরে দাঁড়িয়ে কি শুনছিলে? মানে সঞ্জনা দাসকে তোমরা চেনো? বলতে পারেন সঞ্জনা দাসের কেসটা সলভ হলে আপনার গুরু ক্লিন চিট পাবে। মানে এখন তো ওনার কাজ পেতে সমস্যা হচ্ছে, সেটা আপনি জানেন আশা করি। তো এই কেসটা সলভ হলে সবটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাই আমরা ওই কেসের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে চাইছি। আপনি যদি একটু হেল্প করেন তাহলে। আরে হ্যাঁ বৌদি, আমি করে দেবো, হেল্প করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? গুরু তোমার সাথে আমার একটা ছবি লাগবে। আমি আমার অফিসে সেটাকে বাঁধিয়ে রাখবো বড় করে। ও সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সাথে আমার ছবি। ভেবেও না কেমন লাগছে গুরু আমার। আরে আপনি প্লিজ আমাকে এভাবে বলবেন না। আর তাছাড়া এখন তো আমার আর সেরকম বাজার নেই। আরে কে বলেছে গুরু তোমার বাজার নেই? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি সুপারস্টার ছিল, আছে আর থাকবে। আমি বলছি তুমি হেভি এন্ট্রি মারবে, তুমি দেখে নিও। এই কথাটা না আপনি একদম ঠিক বলেছেন। আমি ওনাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, উনি বোঝেনি না। আপনি ভালো করে বুঝিয়ে দিন তো, বলে দিন। আসি প্লিজ। আরে গুরু আমি বলছি তুমি হেভি এন্ট্রি মারবে। শোনো না, তুমি একটা গোয়েন্দা ছবি নিয়ে মার্কেটে এসো, বাজার পুরো কেঁপে যাবে। আর আমি এই সঞ্জনা দাসের সমস্ত ইনফরমেশন তোমায় এক্ষুনি লিখে দিচ্ছি। দাঁড়াও।
দেখলেন তো স্যার, কিছু মানুষ এখনো আপনাকে ভালোবাসে। আপনি যখন ফিরবেন তখন সবার মুখে মুখে একটাই কথা থাকবে, সুপারস্টার হতো সাক্ষ্যজিৎ জয়সা। আর আমি সেই ভিড়ে দাঁড়িয়ে দূর থেকে আপনাকে দেখব। তখন তো আর আপনার কাছে যাওয়ার উপায় থাকবে না, কিন্তু আপনার হাসি মুহূর্তটাই মনে রেখে দেব। কি বুঝছো বলো তো আরশি? বজরংবলী আপনার জায়গা ফিরিয়ে দেবে স্যার, উনি আমাকে ফেরাবে না। এ আরশি, তুমি কি কথার কি উত্তর দিচ্ছ? ও না 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 না, বলুন বলুন, সরি, বলুন বলুন। আমার জন্য তোমার উপর খুব স্ট্রেস যাচ্ছে, তাই না? না না স্যার, আমি তো ভালোবেসে স্ট্রেস নিচ্ছি। এসব কথা ছাড়ুন, আপনি বলুন। আমি অন্য কিছু ভাবছিলাম তো, আপনার কথা শুনিনি, সরি। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আমরা কোথা থেকে কিভাবে ইনভেস্টিগেশনটা শুরু করব, কিছু ভেবেছো তুমি? স্যার, আমার মনে হয় প্রথমেই উদয়ন বলে ছেলেটার সঙ্গে আমাদের কথা বলা উচিত। রাইট, আমিও সেটাই ভাবছিলাম। এই ছেলেটাকে না সঞ্জনা খুব বাজেভাবে ডিচ করেছে। আর ছেলেটার এই মুহূর্তে নিশ্চয়ই মেন্টাল কন্ডিশনটাও ভালো নেই। তাই আমরা গিয়ে যদি ছেলেটাকে কিছু জিজ্ঞেস করি সঞ্জনার ব্যাপারে, ও নিশ্চয়ই সবটা খুলে বলবে। আর সঞ্জনার ব্যাপারে এই মুহূর্তে ডিটেলসে জানা সম্ভব হবে একমাত্র ওর কাছ থেকেই। তাই আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি ওর বাড়ি যাওয়া উচিত। চলো 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 চলো। আসছি। হ্যাঁ বলুন। নমস্কার, আপনি উদয়ন সেন তো? আসলে আমাদের একটু কথা ছিল আপনার সঙ্গে, একটু ভেতরে আসতে পারি? আপনারা মানে সঞ্জনার বিষয়ে একটু কথা ছিল আপনার সঙ্গে। সঞ্জনার ব্যাপারে? হ্যাঁ, আর ব্যাপারটা খুবই সিরিয়াস। একটু ঠান্ডা মাথায় বসে কথা বললে ভালো হতো আর কি। আচ্ছা, ভিতরে আসুন। হ্যাঁ বলুন, আপনারা কে, মানে কোথা থেকে এসছেন, কি আর সঞ্জনার ব্যাপারে কি বলবে বললেন জানো? স্যার, সাক্ষ্যজিৎ, মানে সুপারস্টার সাক্ষ্যজিৎ? আমি কিছু বুঝতে পারছি না, মানে কি বিষয়। আপনাকেও চিনতে পেরেছি, আপনি তো ওনার স্ত্রী, তাই না? বসুন বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। বসুন। আপনারা সঞ্জনার বিষয়ে কথা বলতে এসছেন, মানে আমি সঞ্জনা, আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের সাথে দূর দূরান্তেও ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু কি বলুন তো, সঞ্জনার সাথে আমাদের জীবনটা অদ্ভুতভাবে জড়িয়ে গেছে। আর সেটা আমরা পুরোটা শিওর না হয়ে আপনাকে খোলসা করে বলতে পারছি না। কিন্তু উদয়নবাবু, আমরা সত্যি খুব বড় প্রবলেমে পড়েছি, আর আপনার সাহায্য ছাড়া সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না।